পরিচিত রিনাউন জায়গা ছাড়া আসলে চুল বা যেই কোনো বিউটি সার্ভিস নেওয়া কতটা যে রিস্কি, ফেসবুকের চমলক্ষ অ্যাড দেখে আমার মনে হয় কম বেশি সবাই বিভিন্ন ধরনের হেয়ার সার্ভিস নিয়ে থাকে। সো এর ব্যতিক্রম আমিও না। আজকে আমি চলে আসছি আমার রিসেন্ট রিবন্ডিং করা যেখান থেকে সেখানকার একটা রিভিউ নিয়ে। হেই এভরিওয়ান, দিস ইজ পন্থম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আজকে আমার চুলের অবস্থা দেখেই বুঝতে পারছো যে কি নিয়ে কথা বলবো। সো লেটস চেক ইট আউট। শুরুতে চলে গেলাম মিরপুর ডিওএইচএস। এখানে দাঁড়িয়ে তুমি কোনো ধরনের কোনো পার্লারের সাইনবোর্ড দেখতে পাবে না, যার জন্য তোমার বাসা খুঁজে পেতে অনেকটা লেট হবে। সো যাও খুঁজে পেলে এরপরে যেয়ে দেখা যাচ্ছে যে এখানে অ্যাপয়েন্টমেন্ট যে তুমি দিয়ে এসেছো নিজের টাইমটাকে ম্যানেজ করার জন্য, এখানে আসলে পুরো মিসম্যানেজমেন্ট। টাইম স্কেডিউল কোনো কিছুই মেনটেন করা হচ্ছে না। স্কেডিউল নেওয়া বা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা হচ্ছে একটা ঢং। গিয়ে দেখা যাচ্ছে যারা যারা আগে যাচ্ছে তাদেরকে আগে কথা বলছে, আর অ্যাপয়েন্টমেন্ট যে নেওয়া হয়েছে তারা নাকি জানেই না। তাদের হচ্ছে এই একটা বাজে অবস্থা। অনেকক্ষণ বসে থাকার পরে হেয়ার ওয়াশে বসালো। যেহেতু আমাদের বাসায় ছোট বাবু, আপুরকে আর্লি যেতে হবে দেখে আমাদের অ্যাপয়েন্টমেন্টের নেওয়ার ওভাবে টাইম ধরে যাওয়া, যে গিয়ে জাস্ট তো কিছুক্ষণ ওয়েট করে তারপর কাজে বসাই দিবে। এরপরে ওয়াশ করার পালা, ওয়াশ টাশ করে নিচ্ছে। এরপর শুরু হবে আসল ঢং। তোমার টেস্টের নামে 2টা ক্রিম অ্যাপ্লাই করা হবে 2 সাইডে। তুমি যেই টাকা রেঞ্জের নিতে চাও সেই রেঞ্জের ক্রিম দেওয়া হবে। সো আমি একদম নর্মালটাই ট্রাই করেছি দেখার জন্য যে পরে না হয় অ্যামাউন্ট বাড়িয়ে অন্যগুলো করব, আগে নর্মালটা নিয়ে দেখি, যেহেতু এদের সার্ভিস আমি আগে নিইনি। সো শুরুতে ওরা হেয়ার ওয়াশ করে হেয়ারটা ড্রাই করে দিয়ে এরপরে 2টা টিকিটি বের করে দেয়। টিকিটি বের করে ওখানে ক্যানভো আর ক্যারাটিন এই দুটো ওরা আমাদের যে রেঞ্জ ছিল সেটাতে লাগিয়ে দেয়। অ্যান্ড এই তো ধরা। তোমাকে এখন তুমি যে ওদের সাথে পছন্দ হচ্ছে না বা কিছু করবে, অন্য পার্লারে যাবে, তোমাকে এই 2টা ক্রিমের বদলতে বাকি ফুল চুল কে করে দিবে? মানে পুরোই বিরক্তকর একটা সিচুয়েশন। সো টেস্ট করার পরে, যদিও টেস্টার আমার কোনো লাভ হয় নাই, আমার চুলের যেই 12টা বাজছে সেটা আস্তে আস্তে তোমাদেরকে বলছি। সো এই যে এখানে হচ্ছে ওরা ক্রিমটা দিয়ে জাস্ট ওয়েট করায়, ওয়েট করার পরে 40 মিনিট পর ওয়াশ করে দেয়। আর এই হচ্ছে ওদের সিটিংয়ের অবস্থা, যে বসারও প্রপার একটা প্লেস নাই। এরকম ধরনের বসার অবস্থা আমি অন্য কোথাও পাইনি। এরপর একটা কন্ট্রাক্ট পেপার আমি নিজ দায়িত্বে করলাম, আর এই যে একটা বিলের কাগজ ধরিয়ে দিয়ে পে করে তারপরে মেইন ক্রিমে চলে যায়। তো ফার্স্ট ক্রিমটা লাগানোর সময় স্ক্যাল্পে লেগে যাচ্ছিল বারবার। এইটা দেখে যখন আমার বরাবরই বলছিলাম, এরপরে তাদের আর ভিডিও করতে দিতে মন চায় না, কারণ ভিডিও করতে দিলে তো পাবলিক ব্যাপারটা দেখে ফেলবে যে তাদের কাজের কোয়ালিটি কেমন। বারে বারে হচ্ছে কি স্ক্যাল্পে লাগছে, আর আমি বলছিলাম যে স্ক্যাল্পে যেন না লাগে, কারণ আমি জানি চুলের গোড়ায় লাগলে চুল পড়ে যাবে, যেহেতু এতগুলো বছর ধরে রিবন্ডিং করছি। তাদের ক্রিম লাগানোর অবস্থাও বেগতিক। এটা যখন ধোয়ার সময় হয় তখন 100 বার করে ডেকে ডেকে বলতে হয়, আপু চুলটা ধুয়ে দিন, টাইম হয়ে গিয়েছে। এত কম, মানে মাত্র লাইক 7টা কি 8টা রিবন্ডিংয়ে ওদের এই নাজেহাল অবস্থা। অন্যান্য পার্লারে একদিনে 20টার উপরেও করে, 30টাও করে। সো এই অল্প কয়েকজন ওদের যদি মিসম্যানেজমেন্ট হয়। আর আমার তো জাস্ট ফার্স্ট ক্রিম ধুলাম, ধুয়ে এখন আল্লাহর রাস্তে 3 ঘন্টা নাই, 3 ঘন্টা তারা এভাবেই বসিয়ে রাখে, আর আপুর ফার্স্ট ক্রিম মাত্র দিচ্ছে। এদিকে টাইম মেনটেন করা, বাসায় ছোট বাচ্চা, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, যার জন্য যে আর্লি যেন যেতে পারি। মানে এতটা বাজে। আর কে ফার্স্ট ক্রিম দিয়ে বসিয়ে রাখে? এই যে একটু পরপর আয়রন করে আর পিছন থেকে গায়েব হয়ে অন্য চুল ধরে, আয়রন করে অন্য চুল ধরে। দেখেন নিজেরাই ভিডিওতে দেখেন, একটু পরপর পেছনের মানুষ গায়েব। তা মানে একজন যদি চুল টানে, সেই চুলের হিট কি কখনো ভালো হয়? এখনো পর্যন্ত একজন ধরে টানছে, একজন পুরো চুলটা করলে চাই সেই চুলের অবস্থা কি হতে পারে। আর একটু করে আমার চুল করে আরেকটা চুল করতে চাই, এতটা বাজে সার্ভিস। মানুষ টাকা নিয়ে আমি জীবনেও দেখি নাই। হালাল করে টাকা পয়সা নেওয়া উচিত। এই ধরনের সার্ভিস আমি তো জীবনেও যাব না, কারণ প্রপার চুল টানা না হলে শেষ চুলের অবস্থা। এরপরে সেকেন্ড ক্রিমটা দেওয়া হয়। একটু একটা কাজ করতে 9 থেকে 10 ঘন্টা লাগে, যেখানে
4 থেকে 5 ঘন্টার মধ্যে রিবন্ডিং। যেখানে অন্য পার্লার জাস্ট ওয়াশ করা কমপ্লিমেন্টারি দেয়, সেখানে ওরা ওয়াশের নামে স্পা করে 1,000 টাকা এক্সট্রা চার্জ করে। সেটা না হয় দিলাম, তারপরেও যদি এই কোয়ালিটি হয়, স্পা ক্রিমের সাথে সিরাম মিক্স করে যদি তুমি কিছুক্ষণ নিজের নর্মাল চুলও দিয়ে রাখো, চুল এরকম গ্লসি লাগে। এটা এক্সপেরিমেন্টাল, সো সেইটাই হয়েছে, সাথে সাথে ধরতে পারিনি। একদিন পর যখন আমি গোসল করি, যেটা দেখো কি অবস্থা, ওরা জাস্ট স্পা করে দেয়, তখন স্পার মধ্যে একটু সিরাম দিয়ে অপেক্ষা করায়, যার জন্য চুল গ্লসি লাগে, বোঝা যায় না যে চুলে কোনো প্রবলেম হয়েছে। বাসায় আসার পরের দিন যখন আমি গোসল করি, দেখো আমার চুলের কোনো রিবন্ডিংই প্রপার হয় নাই। চুল আঁকা বাঁকা, উপর থেকে ওয়েভি হয়ে নিচের দিকে আসছে। এমন না যে আমি মেনটেন করি নাই, এমন না যে আমার কোনো ধরনের কোনো রুলস জানা নাই। ফার্স্ট টাইম আই নো দ্য রুলস হাউ টু ওয়ার্ক। এই যদি হয় টাকার অবস্থা, তোমরা উপর থেকে নিচ পর্যন্ত দেখো, আমার নিচের চুলের আগের অংশ চলে গেছে, ইভেন উপরের চুলের অবস্থা তো পুরোই 12টা। এই যদি হয় সার্ভিস, আমার আসলে কিছু বলার নেই। ওরা ফেসবুকে এতটা পরিমাণে প্রমোশন করে, সেই অনুসারে যদি সার্ভিসটা প্রোভাইড করতো, আই থিঙ্ক বেটার হতো। আর তাদের ব্যবহার তো মাশাল্লাহ, কোনো ধরনের কোনো প্রফেশনালিজম নাই, খুবই বাজে ব্যবহার, চিল্লাচিল্লি টাইপের ব্যবহার, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। আমার ফুল চুল ড্যামেজ। সো আসলে আমার কিছু বলার নাই, এখন ডেইলি স্ট্রেইট করে চলা লাগে, খুবই জঘন্য ব্যাপার।